আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ রোমাজ্জলস কুকিং। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের করে দেখাবো কেএফসি চিকেন ফ্রাই পারফেক্টলি কিভাবে করা হয়, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও কন্টিনিউ পেতে পারেন। সো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো কেএফসি চিকেনের জন্য প্রথমে আমি 5টি চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে আমি কেটে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছি। তারপর আমি এগুলোকে পিস করে নিয়েছি। একটা চিকেনকে আমি 14টা পিস করেছি। এখানে পুরো 5টা চিকেনই আমি এভাবে পিস করে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ম্যারিনেট করব। এখানে আমি 5টা চিকেন নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলো আমি আমার দোকানে রেগুলারই করে থাকি, তো সেটাই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো এগুলোতে প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 5টি চিকেনের জন্য 5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা ঝাল কম বেশি করে নিতে পারবেন, যদি কারো ঝাল বেশি দরকার হয় তো বেশি দেওয়া যায়, 1 চামচ 2 চামচ বেশি দেওয়া যায়। তো আমি 5 চামচই দিয়ে দিলাম। সেই সাথে আমি আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এটাতে অ্যাড করব 1 টেবিল চামচ ভিনেগার। এগুলোতে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সবশেষ এগুলোতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফিশ সস এবং 3 চা চামচ আদা রসুন পেস্ট ও 1 চা চামচ জিরার গুঁড়া। এগুলোকে আমি এখন হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে মশলাটা সব জায়গায় পৌঁছে যায়। তো পরে আমি এগুলোকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো 2 ঘন্টা পর আমি এগুলো ফ্রাই করব। এখন আমি একটি কড়াইতে তেল ঢেলে চুলায় বসিয়ে নিলাম, যাতে করে চিকেনের কোটিংটা আমি রেডি করতে করতে তেলটা গরম হয়ে যায়। এখন আমি কোটিংটা রেডি করতেছি। তো কোটিংয়ের জন্য আমি 1/2 কেজি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ বেকিং সোডা ও 1 চা চামচ টেস্টি সল্ট, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আরেকটা জিনিস আমি এটাতে ব্যবহার করি, সেটা আজকে আমার কাছে ছিল না, সেজন্য দিতে পারিনি। সেটি হলো মিক্স হার্ব। তো মিক্স হার্ব আপনারা যারা দিতে চান তারা বড় মুদি দোকানে গেলেই পাবেন, মিক্স হার্বটা দিয়ে নেবেন। তো ওইটা দিলে চিকেনের টেস্টটা বৃদ্ধি পায়। তো আজকে ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তো এগুলোকে আমি এখন হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন আমি যেই চিকেনগুলো ফ্রাই করব সেই চিকেনগুলো এই ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি এবং সবগুলো চিকেন একসাথে প্রথমবার মেখে নিচ্ছি। প্রথমবার মেখে আমি এগুলো উঠিয়ে নেব। তারপর দ্বিতীয়বার আমি এই কোটিংটা এর মধ্যে দেব। তো দেখতে থাকুন। আমি কিন্তু প্রথমবার ময়দা মেখে নিয়েছি চিকেনগুলোতে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটি পাত্রে কিছু পানি নিয়ে নেব। তো পানিতে আমি চিকেনগুলো ডুবিয়ে তারপরে ময়দাটা ভালো করে লাগিয়ে নেব, যাতে আবরণটা ঠিকমতো হয়। তো দেখতে থাকুন আমি কিভাবে ময়দাটা লাগাচ্ছি, আপনারা খেয়াল করবেন। তো এভাবে আমি লাগিয়ে নিব ময়দাটা। তো লাগিয়ে আমি একটু ঝাঁকি দেব, ঝাঁকি দিয়ে এক্সট্রা ময়দাগুলো ফেলে দেব, তারপরে আমি তেলে ছেড়ে দেব। তো এভাবে আমি একে একে চিকেনগুলো সবগুলো তেলে ছেড়ে দেব। বন্ধুরা দেখতেই পারলেন সবগুলো চিকেন আমি তেলে ছেড়ে দিলাম। তো এগুলোকে আমি এখন 15 মিনিট ফ্রাই করে নেব।
15 মিনিট এভাবে নাড়াচাড়া দিয়ে আপনারা এটা ফ্রাই করে নেবেন। তো 15 মিনিট পর চিকেনগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। চিকেনগুলো সম্পূর্ণভাবে রেডি। তো গাইস, এরই মধ্যে আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি এবং টেস্টি হয়েছে। তো এরকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।